সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। অ্যাকচুয়ালি আই এম সো সরি দিয়ে আজকে রান্না শুরু করছি, কেননা শীতকালে না আমায় যদি আপনি 5 মিনিট কোথাও বসিয়ে রাখেন, একটু আগে ব্রেকফাস্ট করেছি তো বসিয়ে রাখলে আমি ঘুমিয়ে পড়ি। তার কারণে আমার মনে হয় সময়ের সুযোগের সদ্ব্যবহার করা উচিত। শীতকালের দুটো দিক আছে, একটা হচ্ছে ঘুম ঘুম পাওয়া, আরেকটা হচ্ছে সুপার এনার্জেটিক ফিল করা। দুটোই সত্যি, সিরিয়াসলি। আর এই যে সুপার এনার্জেটিক যখন মানে এত সুন্দর ওয়েদার থাকে, খেতে ইচ্ছে করে, বেড়াতে যেতে ইচ্ছে করে, রান্না করতে ইচ্ছে করে, খেলাধুলো করতে ইচ্ছে করে, সবেতে এনার্জি পাবেন অনেক বেশি। ওয়েদারটাই এরকম, এবং তাই জন্য বলে এই সময় ম্যানিফেস্টেশন সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, ওই জন্য নিউ ইয়ার্স রেজলিউশন বানাতে বলে না। এই সময় আপনি ইউনিভার্সের কাছে আপনার মনে যা ইচ্ছা আছে সেটা যদি বারবার বারবার বলতে থাকেন, তাহলে ইট ইজ গোয়িং টু কাম ব্যাক টু ইউ। আর এরকম আমারও একটা ইচ্ছে ছিল যে কেক বানাবো, কিন্তু কেক আমি যখনই যেখানেই যাই জিজ্ঞাসা করি, বৌদি কেক বানিয়েছেন বাড়িতে এবছর? না, পিঠে পাটিসাপটা কিন্তু কেকের থেকে অনেক বেশি শক্ত, সেটা যখন বানান বাড়িতে তাহলে ওয়াই নট কেক। আজকে কেক বানাবো, কিন্তু আপন কা স্টাইলে, মানে একদম বাড়ির মতো করে, যেটা আপনারা বাড়িতে ইজিলি বানাতে পারবেন। নো হ্যান্ড ব্লেন্ডার, নাথিং, শুধু একটা মিক্সি থাকলেই হবে। সিরিয়াসলি দেখবেন। চলো। নমস্কার, শুরু করছি ফরচুন এডিবল অয়েলস অ্যান্ড ফুডস প্রেজেন্টস সুদীপার সংসার ইন অ্যাসোসিয়েশন উইথ দি প্রকাশন। আর আমার এই সুন্দর শাড়িটা তসরের ওপর হ্যান্ড ব্লক প্রিন্টেড শাড়িটা আমাকে দিয়েছে আমার স্টোর সুদীপা চ্যাটার্জি স্টোর। 15 নম্বর বন্ডেল রোডে রয়েছে আমার স্টোর। প্লিজ সকলে একবার ঘুরে যাবেন, দেখে যাবেন, কেননা ভারতবর্ষের সমস্ত শাড়ি আপনারা পেয়ে যাবেন এক ছাদের নিচে। বাজারে খুব সুন্দর টাটকা গাজর উঠেছে, সেই গাজরটাকে গ্রেট করে নিয়েছি। সেই গাজর দিয়ে আর আমন্ড মানে কাঠবাদাম দিয়ে আমরা বানাবো ওই কেকটা। আচ্ছা, কাঠবাদামের না খোসাটা আমরা ছাড়াইনি পুরোপুরি, দেখুন এরকম রেখেছি, যাতে এটা একটু মুখে পড়লে খুব ভাল লাগে। আপনারা চাইলে পুরো খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। মিক্সিতে আমরা প্রথমে ফরচুনের যে সুগার আছে, চিনি, সেই চিনিটাকে গুঁড়ো করে নেব। আমরা ব্যবহার করছি ফরচুন রিফাইন্ড সুগার। বাজারে না এরকম মেজারিং কাপ কিনতে পাওয়া যায়, আপনাদের দেখিয়ে দিই। এরকম 5টা-6টা সেট হয়, কিনতে পাওয়া যায়, মেজারিং কাপ বলে এগুলোকে। তো কেক বানানোর জন্য এগুলো আমার বাড়িতে আছে, তাই আমি দেখাচ্ছি। কিন্তু তো আপনারা যে একটা জিনিস মাথায় রাখবেন, যে কাপ বাড়িতে যে চা খান কাপ, সেইটা কিন্তু মোটামুটি 100 গ্রামের, 100 গ্রামস। 100 গ্রামস ইকুয়ালস টু 3টে ডিম। তাহলে 2 কাপ নিলে 6টা ডিম, তাই তো? এবার 6টার জায়গায় আপনি 5টা ডিমও দিতে পারেন। আর খুব ভালো হালকা একটা ইয়েলো কালার আসে ভেতরে যদি আপনি দেশি মুরগির ডিম ইউজ করেন, ঠিক আছে? তাহলে আমার কাছে এই কফি মাগটা রয়েছে, এটা মোটামুটি 200 গ্রামস। কাপটার মধ্যে আমরা যতটা ময়দা ঠিক ততটাই চিনির গুঁড়ো লাগে, কিন্তু চিনি আর চিনির গুঁড়ো কিন্তু এক নয়। হ্যাঁ, চিনির গুঁড়ো হয় যখন, তখন একটু কমে যায়। আমরা ফরচুনের সুগার ব্যবহার করছি 1 কাপের একটু কম। আমি একটু কম কেন নিলাম, কেননা আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি, তাতেও পাউডার সুগার রয়েছে, ঠিক আছে? এটা আমরা ব্লেন্ডারে দিয়ে আগে ব্লেন্ড করে নেব। এইখানে একটা সাবধান বাণী, অবশ্যই ওয়ার্নিং, এটা খুলবেন যখন ফেসটা এর থেকে দূরে রাখবেন, কেননা চিনি গুঁড়ো হয়ে যে ধোঁয়াটা হয় সেটা যদি নাক দিয়ে শ্বাসনালীর মধ্যে পৌঁছয়, সেটা কিন্তু আপনাকে চোখ করে দিতে পারে। এই দেখুন চিনি পাউডার হয়ে গেছে, একদম পাউডার। আচ্ছা, আমি সব থেকে প্রতিকূল অবস্থায় কি করে কেক বানাবেন মানে সেটাই দেখাচ্ছি। ধরুন আমার যেটা হয়েছে, ব্লেন্ডারের যে বড়টা সেটা না কাজ করছে না কাল রাত্রির থেকে, তো সেই জন্য আমাকে ওটা সারাতে হবে। আমার কাছে ছোটোটা আছে, এখান থেকে একটু চিনি কমিয়ে দিলাম যাতে ডিমটা এর মধ্যে ফেটাতে পারি, ঠিক আছে? এই দেখুন, একটা ডিম, 2,
3টে। দিস ইজ ভ্যানিলা এসেন্স। এর মধ্যে আমি একটা জিনিস দিই, সেটা হচ্ছে নুন, 1 চিমটে নুন। এইবার এটাকে একটু ব্লেন্ড করব। এবার আমরা ওই চিনি যেটুকু আলাদা রেখেছিলাম ওটাও একটু করে দিয়ে দিই। এই মিশ্রণটা আমি হাফ করে নেব, এটা একটু কমিয়ে নিই। ওকে, ব্যাস। আচ্ছা, আমার কাছে রয়েছে ফরচুনের সানলাইট সানফ্লাওয়ার অয়েল, যেটা কিনা ট্রান্স ফ্যাট ফ্রি। এটা 1/4 কাপ নিতে হবে, মানে আমি যদি ফুল ময়দা নিই তাহলে এটা 1/4 কাপ। ওকে, এটা রাখলাম। এটা আমরা একটু একটু করে এর মধ্যে মেশাবো। এইবার অ্যাকচুয়াল মিক্সিংটা হবে, এটাই আসল। ময়দাটা নেব। আমার কাছে রয়েছে ফরচুনের ময়দা। এই ময়দাটা একদম A1 কোয়ালিটির, বেস্ট কোয়ালিটির হুইট থেকে তৈরি বলে এটার স্ট্রেচেবিলিটি অনেক হাই। আমরা ব্যবহার করছি হাই কোয়ালিটির হুইট থেকে তৈরি ফরচুন ময়দা। ময়দাটা আমি এই কাপটাতে, যেহেতু তেল রয়েছে, আমি চোখের আন্দাজে, এই কাপের আন্দাজে নিয়ে নিচ্ছি। এটা এই মেজারিং কাপে 2 কাপ হবে। এক কাপ আর 1 কাপ, 2 কাপ ময়দা, মানে 2 কাপ ময়দা নিয়েছে। তো তাহলে আমার টিস্পুন, সব থেকে ছোট যে স্পুন, সেই টিস্পুনের 2 টিস্পুন আমার বেকিং পাউডার দিতে হবে। এবার এই ময়দাটার মধ্যে আমি এটা পছন্দ করি, আপনারা যদি না চান বাদও দিতে পারেন। আমার কাছে জায়ফল রয়েছে, একটু জায়ফল গুঁড়িয়ে দেব। এইবার এটাকে একটু হালকা হাতে মিক্স করে নেব। ড্রাই ইনগ্রেডিয়েন্টস মিক্সড হয়ে গেল। ব্লেন্ডারে যেটা রয়েছে এটা নিয়ে নেব। এর মধ্যে কি রয়েছে? ডিম, চিনি, সাদা তেল। এর মধ্যে আমরা একটু অরেঞ্জ জুস দেব, এটা ফ্রেশ অরেঞ্জ জুস। আর দেব এই যে মেজারিং কাপ, এই কাপের 1 কাপ গুঁড়ো দুধ। 1 কাপের একটু কমই দিন, নইলে বেশি মিষ্টি হয়ে যাবে। একটা ডিম আমরা এখনো রেখে দিয়েছি। ওকে, যদি মনে হয় আমার তখনই মেশাবো। আগে দিই এই ড্রাই যে ময়দার সঙ্গে বেকিং পাউডার আর জায়ফলের মিক্সচারটা রয়েছে ওটা দেব। এবার উইল গিভ ইট আ মিক্স। আচ্ছা, এই মিক্সিংটা ভালো করে দেখুন। কাট অ্যান্ড ফোল্ড মেথডে করা হয়। কাট অ্যান্ড ফোল্ড কিছুই না, 8, বাংলায় 4 আর ইংলিশে 8 লেখা, সেটাই আমরা এর মধ্যে করব। কাট অ্যান্ড ফোল্ড, কাট অ্যান্ড ফোল্ড। কাট অ্যান্ড ফোল্ড, কাট অ্যান্ড ফোল্ড, কাট অ্যান্ড ফোল্ড। আমার মনে হচ্ছে, মন বলছে একটু ডিম একটা আমরা অ্যাড করতে পারি। টেনশনের কোনো ব্যাপারই নেই। যেটুকু তেল এক্সেস ছিল আমি রেখে দিয়েছিলাম, ব্লেন্ডারে ধরছিল না, সেটাও দিয়ে দেবো। সানলাইট সানফ্লাওয়ার অয়েল, আপনারা সয়াবিন অয়েলও ব্যবহার করতে পারেন। আপনার বাড়ির কাছে যেটা পাওয়া যাবে সেটাই ইউজ করবেন, নো ওয়ারিজ। কাট অ্যান্ড ফোল্ড। একটা জিনিস খেয়াল রাখবেন, ওটা করলেই ভয়টা চলে যাবে। দ্যাট ইজ, যখন ব্রিটিশরা বা পার্সিরাও যখন ইন্ডিয়া কেক বানাতো, তখন থোড়ি হ্যান্ড ব্লেন্ডার ছিল না, মিক্সি ছিল, তো ওরা কী করে বানাতো সেইটা ভেবে নিলেই দেখবেন। আমার কাছে এই নেই, আমার কাছে এত মেশিন নেই, কি করে বানাবো? ডোন্ট ওয়ারি। এই দেখুন, এটা হয়ে গেল, কত সুন্দর ঘন হয়ে গেছে। কি করে বুঝবেন কেকের মিক্সিং হয়ে গেছে? কাছে আসুন। যখনই দেখবেন এইরকমভাবে ঘুরিয়ে আপনি কাট অ্যান্ড ফোল্ডের 8 লিখে এইটার থেকে এরমভাবে ফেলবেন, দেখবেন ফোল্ড হচ্ছে। ফোল্ড
দেখছেন কিরকম ফোল্ড 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 হচ্ছে, তার মানে কেকের ব্যাটার রেডি। এইবার এর মধ্যে আমাকে মিক্স করতে হবে, একটু গাজর দিয়ে দিই, গ্রেট করে রেখেছিলাম। এর মধ্যে গাজরটা দেব হচ্ছে ওই ময়দার হাফ। অত মেজার করার কিচ্ছু নেই, চোখের আন্দাজে গাজর একটু বেশি কম হলে কেকের কোনো ক্ষতি হবে না। ওকে, এইবার আমরা এর মধ্যে একটু ওই স্লাইসড আমন্ড দিয়ে দিই। আমার যেহেতু ক্যারট রিং কেক খুব ভাল লাগে, একটু ব্রিটিশ মনে একটু পুরনো দিনের একটা বেশ টাচ পাওয়া যায়, তাই আমি এরকম একটা রিং টিন নিয়েছি। ওকে, আপনাদের বাড়িতে যে কেকের টিন আছে আপনারা সেটাই ব্যবহার করবেন, রিং হতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। আমি একটু ভালো আমার কাছে রয়েছে তাই দেখাচ্ছি। আমার কাছে সানলাইটের সানফ্লাওয়ার অয়েল ফরচুনের রয়েছে, সেটা আমরা এর মধ্যে একটুখানি দেব। এবার এটা ভালো করে ঘুরিয়ে গ্রিজ করে নিতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, রিং টিন যদি হয় এইখানটা কিন্তু অবশ্যই গ্রিজ করতে হবে, নইলে কেক বেরোবে না। এবার এর মধ্যে একটু ময়দা ছড়িয়ে দেব। আমরা ব্যবহার করছি ফরচুনের ময়দা। এটাকে এবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে গ্রিজ করতে হবে। পুরোটা গ্রিজ হয়ে গেছে। এটা কনভেকশন মোড অন করলাম, 180 চলে এলো। 180-তে আমরা কিচ্ছু করবো না, জাস্ট স্টার্ট বাটনটা দিয়ে দেবো। দেখুন প্রি হিটিং স্টার্ট হয়ে গেছে। এইবার এটাকে এর মধ্যে আমরা ঢালবো। এবার এই যে আমন্ডটা রয়েছে, এই আমন্ডের মধ্যে একটু গাজর নিয়ে নেব। তার মধ্যে দেব একটু ময়দা, ফরচুনের ময়দা। এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। এটা আমরা ওপরে ছড়িয়ে দেবো ক্যারট রিং কেকের। এটা যদি ময়দা না থাকে তাহলে এটা নিচে নেমে যাবে আর মিক্স হয়ে যাবে কেকের সাথে। এটার মতো কিছু হবে, কিন্তু ওপরে ভাসার জন্য ওকে একটুখানি এইরকম ময়দা মাখাতে হবে। আসুন ওপরে একটু সাজাই। ক্রিসমাসের কেক বলে কথা, তো ওপরে একটু গাজর টাজর থাকলে ভাল লাগবে। এবার যেটা করতে হবে, কান সতর্ক রাখতে হবে। প্রিহিট হয়ে গেলে ওভেন কিন্তু ঘুরতে থাকে, দেখবেন ভেতরে আলোটা জ্বলছে কিন্তু এটা ট্যাঁ ট্যাঁ করে আওয়াজ করবে, বিপ সাউন্ড দেবে যে ওভেন প্রিহিট হয়ে গেছে। তখন এটাকে আমরা প্রিহিটেড ওভেনে আমি দিই শীতকালে অন্তত 55 মিনিটস, লোকে বলে 45 মিনিটস, কিন্তু কেকটা অনেকটা বেশি রয়েছে তো আমার 1 ঘন্টা মতো লেগেই যাবে। তো 55 মিনিটস দিয়ে যদি দরকার হয় আরও 5 মিনিট বাড়িয়ে দেবো, তবে আমার লাগবে না মনে হয়। আসুন অনেক ভালো গন্ধ বেরিয়েছে। কি বানিয়েছি বলতো? কেক। তাহলে কেকটা দেখি কিরকম হয়েছে। হ্যাঁ, প্রথমে যেটা করব, আমরা কেকটা এরকম একটা ছুরি নেব, নিয়ে আগে দেখবো ঠিকঠাক। আচ্ছা, এর মাঝখানে কিন্তু ঘন্টাখানেকের বেশি সময় অতিক্রান্ত। হ্যাঁ, এটা রুম টেম্পারেচারে আসবে, তারপর ওভেন থেকে বার করবেন। হালকা হালকা গরম থাকলেও ক্ষতি নেই, কিন্তু পুরো গরম কেক খাবেন না, বার করতে গেলে ভেঙেও যেতে পারে। এবার কি করবো বলতো? একটা প্লেট নেব, নিয়ে এটার ওপর ঢাকা দেবো, দিয়ে এটাকে উল্টে দেবো। দুটো থাপ্পড় মার, ঠিক আছে? 1 2 3, টাটা। এইটা নেব, এটাকে আবার উল্টে দেবো, টাটা। The cake is all yours. আজকে কার বার্থডে জানিস? আজকে হচ্ছে গোবিন্দাজির বার্থডে। ইন্ডিয়ার সুপারস্টার হিরো গোবিন্দাজির বার্থডে। We wish him a very happy birthday. আদি চলো কেকটা কেটে বলো কিরকম হয়েছে। কাটি, দাঁড়াও আমি কেটে দিচ্ছি।
স্পঞ্জি। ভালো আছে? অনেক অনেক ভালো। I love you, I love you, I love you. Thank you so much. আজকের ফরচুন কোয়েশ্চেন অফ দ্য ডে নয়, আজকে ফরচুনের একটা দারুণ আকর্ষণীয় অফার আছে আপনাদের জন্য। ফরচুন নিয়ে এসছে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। যেটা করতে হবে সেটা হচ্ছে ফরচুন এডিবল অয়েলস আর ফুড প্রোডাক্টস। কত কিছু রয়েছে আপনারা জানেন, তার যে কোনো দুটো ইউজ করে একটা কিছু রান্না করে তার ভিডিও শ্যুট করে আমাদের পাঠিয়ে দিন 7044385567 এই নাম্বারে। যার ভিডিও ভালো লাগবে সে পেয়ে যাবে ফরচুনের তরফ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার, আর তার সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা আমরা সুন্দর করে এডিট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। ফরচুনের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে আজকের কেকে শীতের কোন সবজি আমরা ব্যবহার করেছি মনে আছে? তাহলে উত্তরটা লিখে স্পেস দিয়ে আপনার নাম লোকেশন পাঠিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করে দিন 6289731413 স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। আর জিতে যান 15 নম্বর বন্ডেল রোড সুদীপা চ্যাটার্জি স্টোরের তরফ থেকে একটা দারুণ শাড়ি। আজকে আপনাদের টাটা গুড বাই বলছি। কালকে নিয়ে আসছি একটা দারুণ রেসিপি, অবশ্যই চিকেন রোস্ট। এরকমই ইজি ওয়েতে দেখাবো যাতে আপনারা বাড়িতে চট করে বানাতে পারেন। আজকে টাটা, দেখা হবে আবার।